হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন 10টা পুরোপুরি বাজেনি, ওই 10টার বাজতে যায়, এরকম একটা সময়। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আমাদের এই যে নতুন যে সদস্য এসছে, তার মধ্যে যে একদম ছোট্ট যে, তাকে এক্ষুনি খাইয়ে দাইয়ে সমস্ত পেটটা ঠান্ডা করে দিলাম, নাহলে কুই 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 করে ডাকছে, জানো তো। তো ওকে এরকম অভুক্ত রেখে আমি কাজ করতে পারি? তো ওকে একটু খাইয়ে দিলাম, একটু ছাতু গুলে খাইয়ে একটু জল খাইয়ে দিলাম। এখন সে ঠান্ডা। এখন বুঝে গেছি, জানো তো। এখন মানে খিদে পেলেই কুই 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 করতে থাকে। যখনই খিদে পায়, যেই খাইয়ে দিই অমনি চোখটা বন্ধ করে চুপ করে বসে থাকে। তো এই হলো এখন আমাদের খবর হলো এখনও টিফিন হয়নি। এখন যাচ্ছি টিফিন বানাতে। এখন দেখি কি টিফিন বানানো যায়। তো চলো, তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আশা রাখছি ভালো লাগবে। এখানে দেখো, সকালের টিফিনের জন্য বরবটি আর আলু ভাজা করছি কালো জিরা দিয়ে। আর এখানে আটা মেখে রেখেছি, রুটিটা একটু পরে করব। তো চলো এখন এটা ভেজে নিই। না ধর তোর খাবার। এই যে এখানে রয়েছে বরবটি আলু ভাজা আর রুটি। দেখো দেখো, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। ওরে বাবা, কি তাপ! বাইরে যা তাপ না, এই তাপটা মনে হচ্ছে মানে এইভাবে আসছে আমার দিকে। তো আমাদের যেহেতু একদম রাস্তার সামনেই বাড়ি, একটু ভেতরে না, একদম রাস্তার সামনে, তো এই তাপটা মানে এসে আমার গালের মধ্যে চাপড় দিচ্ছে। এই রকম অবস্থা, জানো তো। তো যাই হোক, টিফিন তো আমাদের অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে। আর এই যখন রান্নাঘর অফ, লাইট নিভিয়ে রেখেছি, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। এখনও রান্না শুরু করিনি, তবে রান্না তো করতেই হবে, নাহলে খাবো কি বলো। তো এক কাজ করি, স্নানটা সেরে ফেলি। দুপুরে না স্নান করবো আরেকবার, তো কী হয়েছে, গরমকালে যদি 3-4 বার স্নান করা যায় কোনো ক্ষতি না, আরও ভালোই। তো এখন ভাবছি কিছু জামা কাপড় আছে কালকের, ওগুলো ধোবো, ধুয়ে নিয়ে এখন স্নানটা সেরে ফেলি। স্নানটা না সারলে না পারছি না, জানো তো। আর পাখিগুলোকে এই যে আমরা যে খাওয়ার ঘরটা এখানে আনছি না, কালকে একটুখানির জন্য এনেছিলাম, সেই ওরা না হা হা করছে, মানে কষ্ট হচ্ছে। একটুখানি আমি মানে কি বলে ওটাকে, নেট সার্চ করলাম, দেখলাম এই গরমে নাকি পাখিদের সানস্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা, হিট স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা। ওই জন্য আমি ওদেরকে মানে আমাদের যে এসি লাগানো ঘরটা যেখানে আমরা ঘুমোই, ওই ঘরটাইতে রেখেছি। মাঝে মাঝে এসি চালাচ্ছি, ঘরটা ঠান্ডা রয়েছে, ওই ঠান্ডার মধ্যে ওরা রয়েছে। ওরা ওদের মতো খেলছে, আমি খাইয়ে ঠাইয়ে দিয়ে এসেছি। আর এখন আমি তাহলে স্নানটা করে নিই, করে নিয়ে তারপরে রান্না করব। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান করে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে, এখন শুধু ভাতটায় মার গালবো। আর এদিকে মানে নিশ্চয়ই পাখির চিকচিক আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ এখন এটা শুনতেই পাবে, কারণ ঘরের মধ্যেই তো আমি ভয়েস ওভার দিচ্ছি আর পাখিগুলোও রয়েছে, ওই জন্য পাখির চিকচিক আওয়াজ তোমরা শুনতে পাবে। তো ওদেরকে আর কোথায় সরাবো বলো গরমের মধ্যে, ওরা ছোট্ট ছোট্ট প্রাণী, তো ওই জন্য ওরা ঘরেই রয়েছে। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, এখন আমি উপর দিচ্ছি। আর এদিকে তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, মাংস করব আজকে হবে আমাদের চিকেনটাকেই করব, কিন্তু পাতলা করে করব। তো দেখো আমার আলুটা আগেই কেটে ধোয়া হয়ে গেছে, আর এখন আমি তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আলুগুলো এখন একটু ভাজা হোক, আর তারপরে আমি মাংসটাকে করব। মাংসটাকে সব ধুয়ে ম্যারিনেট করা হয়েই গেছে, তো মাংসটা আমি পরে করব, শুধু এখন আলুটা ভাজা হচ্ছে। আর আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য আমি একটু নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে এখন নাড়াচাড়া করছি। তো এখন এটা হোক, তারপরে দেখি মাংসটা করব। দেখো বন্ধুরা, মাংসটাকে খুব ভালোভাবে আমার প্রায় কষানো হয়েই গেছে, তাও আর একটু করছি। আজকে আমি মাংসটা করছি হলো দই দিয়ে করছি। দই দিয়ে অনেক দিন বাদে আমি আজকে করছি। একটু দই ঘরেও ছিল, এখন তো গরমকাল, ওই জন্য দইটা ঘরেই রয়েছে।
তো ওই জন্য আমি দই দিয়ে চিকেনটাকে করছি। তো আমার দেখো খুব ভালোভাবে এখন কষানো হয়ে গেছে, তাও এইবার আমি ঝোল দিয়ে দেবো। চলো, আর আজকের চিকেনটা একটু পাতলা করেই করব, কারণ যা গরম পড়েছে এই গরমে আর খাওয়া দাওয়া তো মানে বলোই না, খাওয়া দাওয়া তো করাই যাচ্ছে না। তো কিন্তু কি করব, খেতে তো হবেই, তাই যতটা সম্ভব পাতলা করে লাইট করে রান্নাবান্না সব করছি। তো চলো, এখন দেখতেই পেলে আমার ঝোল দেওয়া হয়ে গেছে, আর এখন এটা ফুটুক, তারপরে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখানে রয়েছে ভাত, আর ভাতের ঢাকনার ওপরে দেখতেই পাচ্ছ একটা গন্ধরাজ লেবুকে কেটে রেখেছি হাফ হাফ করে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, চিকেন করেছি, দই চিকেন একটু পাতলা করে, দেখতেই পাচ্ছ কতখানি ঝোল রয়েছে, বললামই তো যে একটু পাতলা করে করব, ওই জন্য করেছি। আর এখানে রয়েছে হলো টক ডাল, আম এনেছে কাঁচা আম, ওই দিয়ে এখানে ডাল হচ্ছে। তো এই কাঁচা আম রয়েছে দেখছো, এইটা একটু ঘন ঘন হয়ে গেছে। সবই যদি পাতলা করি তাহলে কি আর হয় বলো, তো ওই জন্য এইটা একটু ঘন ঘন করেছি, আর আম ডাল একদম পাতলা ভালো লাগে না। তো চলো, এই হলো রান্নাবান্না। দাঁড়া, দেখছো দেখছো কিরম দুষ্টুমি করে, দাঁড়া আস্তে করে, এই খাও খাও খাও, খেয়ে সুস্থ থাকো, ভালো থাকো, দুষ্টুমি করো না, খাও। 4টে বেজে গেছে, এখনো না খেলে হবে? সেই কখন খেয়েছো? 1:30টার সময় হয়েছে। আমার মুখে নিয়ে বসে থাকে, আমার মুখে নিয়ে বসে থাকে। দাঁড়া দাঁড়া, অপ্প অপ্প করে তো দিচ্ছি, খেয়ে নাও দেখি। কি করেছে চেহারাটা, হ্যাঁ, লোম ঠোম উঠে এক একার অবস্থা। কবে একা খাবি দেখি, ঘাটটাই ভেঙে যাবে এরপরে। দেখ দেখ দেখ, ওই দেখ দেখ কি করে, হা করো, হা করো শোনা, এই যে হা করেছে। চলো এখন ওকে খাইয়ে নিই। সুমিকে কোচিনে দিয়ে এই বাড়ির দিকে যাচ্ছি, আর আজকে হাওয়া দিচ্ছে, ওই জন্য বেশ ভালো লাগছে। গরম আছে কিন্তু গরমটা না গায়ে লাগছে না, হাওয়াটা দিচ্ছে না, তাই। চলো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে সন্ধে দেব, আর তারপরে ওই পুচকুগুলো আছে, ওই পুচকুগুলোর মধ্যে একটা তো খেতে পারে না, ওকেও একটু খাইয়ে দিতে হবে। সামনে কি পূর্ণিমা, এত সুন্দর চাঁদ উঠেছে আকাশে, কি জানি, মনে হয় সামনে পূর্ণিমা হয়তো, তাই চাঁদ উঠেছে দেখো। চুলগুলোর কি অবস্থা দেখো, সামনেটা ফাঁকা হয়ে গেছে, চুলের অবস্থাও খারাপ, আমার অবস্থাও খারাপ, আর কি করবো বলো। এখন খাচ্ছি মুড়ি মাখা, আমাদের এখানে জয়শ্রীতে খুব সুন্দর মুড়ি মাখা বানায়, ওই জন্য এখন মুড়ি মাখা খাচ্ছি। সুমিয়া চলে এসছে, সুমিয়া চলে এসছে, সুমিয়া আর আমি মিলে এখন খাবো। মুড়ি মাখা খাবি? হ্যাঁ বল, আমি ওই জন্য এক্ষুনি খেলাম, যে তুইও আসবি আমি জানি। বেশ সুন্দর মাখে, সব জায়গায় না এত সুন্দর মাখে না। চলো, এই গরমে তো বাইরে বেরাতে পারছি না, যে কোথাও ঘুরতেও যেতে পারছি না, কারণ গায়ে জামা কাপড় দিতেই ভয় লাগছে, মানে যেটা না করলে নয়, শুধু সেইটুখানেই করছি।
চলো ঘরে বসে একটু মুড়ি মাখাই খাই। কি গরম প্রচণ্ড। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 10টা 20, আর এখনই আমরা ডিনার করে নিচ্ছি। ওর বাবা এইমাত্র খেয়ে শুয়ে পড়লো, আর এখন আমিও নিয়ে নিয়েছি এই যে 1 পিস মতো চিকেন আর আলু, আর সুমিও এখানে নিয়ে নিয়েছে, সুমিও তাই 1 পিস চিকেন আর 1 পিস আলু। কারণ কি বলতো, গরমে না খেতে পাচ্ছি না, ওই না খেলে নয় তাই। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর তোমাদের কি বলবো, আমি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। আর তোমরা তাহলে সাবধানে থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। চলো।